সকালটা আজ কেমন যেন অদ্ভুত লাগছে রিমঝিমের কাছে। ঘুম ভাঙার পর থেকেই শরীরটা বেশ ভারী, মাথাটা একটু ঝিমঝিম করছে ওর। ধীরে ধীরে উঠে বসতেই চোখ ঝাপসা লাগে। বিছানা থেকে নামতেই কেমন টলমল করে ওঠে ওর পা দুটো। ঠিক তখনই সৃজন তাড়াতাড়ি ওকে ধরে ফেলে। এই, সাবধানে! কি হয়েছে? রিমঝিম কপালটা বাম হাত দিয়ে চেপে ধরে। জানি না, কিন্তু হঠাৎ মাথা ঘুরছে। কালও তো ঠিক ছিলি। হয়তো ঠিকমতো ঘুম হয়নি। না, এটা অন্য কিছু। সৃজনের কণ্ঠে স্পষ্ট দুশ্চিন্তা। ও ওর ডাক্তারি পেশার দরুন বুঝতে পারছে, কিছু আন্দাজ করতে পেরেছে। রিমঝিম হালকা হাসার চেষ্টা করে। আপনি না একদম বেশি টেনশন করেন, কারণ তুই আমার সব কিছু। কথাটা শুনে রিমঝিম থেমে যায়। মনে একটা অদ্ভুত শান্তি নেমে আসে ওর। এরপর রান্নাঘরে রিমঝিম চা বানায়, কিন্তু অন্য দিনের থেকে ওর আজ কেমন যেন একটু অন্যরকম লাগছে। হঠাৎ চায়ের গন্ধে কেমন যেন অস্বস্তি লাগে ওর। মুখে হাত দিয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে। কেমন উদ্ভট বমি বমি লাগছে ওর। সৃজন ওর এই অবস্থা থেকে দৌড়ে আসে ওর কাছে। কি হয়েছে? জানি না, গন্ধে বমি বমি লাগছে। এই তো, আমি বলছিলাম, চল এখনই আমরা ডাক্তার দেখাতে যাব। তুই আমার সাথে অবশ্যই হসপিটালে যাবি। আমি কোনো কথা শুনবো না। এইটুকুর জন্য, এইটুকু না। সৃজন এবার একদম সিরিয়াস। চল। আর একটাও কথা না। রিমঝিম আর কিচ্ছু বলে না। এরপর ও সৃজনের সাথে হসপিটালে যাই। সৃজনেরই একজন পরিচিত প্রফেসরের কাছে। উনি গাইনি বিশেষজ্ঞ। ডাক্তারের চেম্বারে ওরা বসে আছে। রিমঝিম একটু নার্ভাস হয়ে বসে আছে। আর সৃজন তার হাত শক্ত করে ধরে রেখেছে। ভয় পাচ্ছিস? হালকা। আমি আছি না, কিচ্ছু হবে না, ভয়ের কিছু নেই। রিমঝিম তাকায় সৃজনের দিকে, মুচকি হাসে মাথা নাড়ে। ডাক্তার রিমঝিমের কিছু চেক আপ করে টেস্ট করতে দেয় কয়েকটা। তারপর সৃজন রিমঝিমকে নিয়ে বাকি টেস্টগুলো সারে। রিপোর্ট আসতে বেশ সময় লাগে, তাই ওরা সেখানেই ডাক্তারের চেম্বারের ওয়েটিং রুমে বসে আছে দুজনেই। চারপাশে আরও অনেক মানুষ। কেউ হাসছে, কেউ চিন্তিত, কেউ এমন এসেছে যারা ওদের মতো নতুন, যাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। কারো আছে যাদের বাচ্চা আছে। এই ব্যাপারটা রিমঝিমের বেশ লাগে, কিন্তু তাদের দুজনের মাঝখানে যেন অন্যরকম এক নীরবতা। সৃজন আস্তে বলে, রিম, হুম। যদি সত্যি সত্যিই। রিমঝিম তার দিকে তাকায়, চোখে হালকা কাঁপুনি। তুই রেডি? রিমঝিম একটু চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আমি জানি না আমি রেডি কিনা, কিন্তু আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি সব পারবো, সব। সৃজনের চোখ নরম হয়ে যায়। সে আলতো করে রিমঝিমের হাতটা চেপে ধরে। আমি সব সময় থাকবো, সব সময় আছি। তোকে না, তোর এই হাতটা আমি কখনো ছাড়ছি না, না তোকে ছাড়ছি। কিছুক্ষণ পর একজন নার্স ওদের রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে এগিয়ে আসে। ডাক্তার রিমঝিমের রিপোর্ট হাতে নিয়ে হাসি মুখে বলেন সৃজন এবং রিমঝিমকে উদ্দেশ্য করে, কংগ্রাচুলেশন। দুজনে একসাথে তাকায়। মানে? ডাক্তার মৃদু হেসে প্রথমে সৃজনকে কংগ্রাচুলেশন করে, তারপর বলে, আপনারা বাবা মা হতে যাচ্ছেন। এক মুহূর্ত নিশ্চুপ। সব শব্দ যেন থেমে যায়। রিমঝিম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি? হ্যাঁ, খুব শুরুর স্টেজে আছে, সাবধানে থাকতে হবে। আর সৃজন? শেষ যেন কোনো কথা বলতে পারছে না, ওর সব কথা উবে গেছে। রিমঝিমের চোখে পানি চলে আসে, তার ঠোঁট কাঁপছে। সৃজন হঠাৎ
রিমঝিমের এমন অবস্থা দেখে কিছু বলতে পারে না। হঠাৎ করেই রিমঝিমকে জড়িয়ে ধরে আষ্টেপৃষ্ঠে। তার কণ্ঠ কেঁপে ওঠে। আমি আমি বাবা হতে যাচ্ছি। রিমঝিম চোখ বন্ধ করে নেয় সৃজনের এমন কাণ্ডে। এমন অপ্রত্যাশিত স্পর্শে এবং ফিস ফিস করে বলে, আমি মা হতে যাচ্ছি। দুজনের চোখেই জল, কিন্তু সেই জল খুশির, এক অন্য আনন্দের, নতুন শুরুর, ওদের সম্পর্কের গভীরতার নতুন মোড়ের। তারপর দুজনে একসাথে খুশি মনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে গাড়ির ভেতর নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার ভেতরে হাজারটা কথা। সৃজন বারবার রিমঝিমের দিকে তাকাচ্ছে। কি বিশ্বাসই হচ্ছে না, আমারও না। সৃজন হঠাৎ বলে, রিম, ধন্যবাদ। কিসের? আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় সুখটা দেওয়ার জন্য। রিমঝিম চোখ ভিজে হেসে বলে, এটা আমাদের দুজনের, আর আপনার জন্যই সব হয়েছে। আপনার জন্যই তো আমি এখন আপনার পাশে বসে আছি। এই সব কিছুর পাওনাদার, সব কিছুর জন্য আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। আর এই আনন্দটা না আমাদের দুজনের। সৃজন তার হাত শক্ত করে ধরে। আমি তোকে কখনো কখনো কষ্ট পেতে দেব না। কোনো আঁচড় তোর দিকে লাগতে দেব না। আর আমাদের বেবিটাকেও না। রিমঝিম মাথা রাখে তার কাঁধে। আমরা পারবো তো, আমরা একসাথে আছি, তাই সব পারবো। তারপর দুজনে মিলে বাড়িতে চলে আসে। বাড়িতে সবাই একসাথে বসে আছে। সৃজন হঠাৎ সবাইকে খুব অপ্রত্যাশিতভাবেই বলে ওঠে, আমাদের একটা খবর আছে। ওদের এমন হঠাৎ অ্যানাউন্সে সবাই ওদের দিকে তাকায়। রিমঝিমের লাজুক চাহনি। রিমঝিম একটু লজ্জা পায়। সৃজন ওর হাত ধরে আছে শক্ত করে। তারপর সবার উদ্দেশ্যে বলে ওঠে হুট করে, আমরা বাবা মা হতে যাচ্ছি। সবার মাঝে এক মুহূর্ত নীরবতা। কেউ যেন কার পলক যেন পড়ছে না চোখের। তারপর সত্যি চারদিক থেকে আনন্দের শব্দ। এলিজা শেখ দৌড়ে এসে রিমঝিমকে জড়িয়ে ধরে, আমার মেয়ে মা হতে যাচ্ছে। স্মৃতি যেন আনন্দে ওর নিজের বয়সটাই ভুলে গেছে। ওর মনে হচ্ছে ও সেই ছোট্ট, ও যেন ঠিক ইমনের বয়সী। ইমন, স্মৃতি দুজনে যেন আনন্দের সব কিছু ভুলে গেছে। এদিকে নাজমা বেগমের চোখেও পানি। নাজমা বেগম এবং এলিজা শেখ একসঙ্গে ওদের দুজনকে দোয়া করেন, আল্লাহ তোদের ভালো রাখুক, আর আমাদের ছোট্ট বেবিটাকেও। আদি চিৎকার করে বলে, আমি মামা হতে যাচ্ছি। প্রিয়া হেসে ওঠে। অবশেষে সবাই আনন্দে মেতে ওঠে। রাত, সবাই ঘুমিয়ে গেছে। রিমঝিম বিছানায় বসে আছে। সৃজন এসে তার পাশে বসে। কি ভাবছিস? রিমঝিম আস্তে বলে, আমাদের বেবি। সৃজন তার পেটের উপর আলতো করে হাত রাখে। হ্যাঁ, ছোট্ট মানুষ, আমি তার বাবা। রিমঝিম হেসে ফেলে, এখনই কথা বলছেন? হ্যাঁ, আগে থেকে অভ্যাস করাতে হবে, পাগল। সৃজন তার দিকে তাকায়, তুই ঠিক আছিস তো? কোনো কষ্ট হচ্ছে না, শুধু একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। সৃজন রিমঝিমের কপালে চুমু খায়, এখন থেকে তোকে আরো বেশি করে আগলে রাখবো। রিমঝিম তার বুকে মাথা রাখে। আমাদের ছোট্ট পৃথিবীটা বড় হতে চলেছে। সৃজন মুচকি হাসে। হ্যাঁ, আমাদের ভালোবাসার নতুন রূপ। রাতটা আজ অন্যরকম। শুধু দুজন না, তিনজনের গল্প শুরু হলো আজ থেকে। একটা ছোট্ট হৃদস্পন্দন, যা এখনো চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় ভালোবাসার প্রতিটা স্পন্দনে, যা এখন থেকেই
রিমঝিম এবং সৃজনের মধ্যে অবস্থান করছে। সে না থেকেও তাদের মধ্যে আছে। যেন তার অস্তিত্ব ওদের মাঝে ওদের থেকেও বেশি। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে।